দুনিয়াতে পাঠালেন। নবীজি বলেন যে শোনো, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। ব্যাপারটা কি আমরা বুঝলাম না? হাদিসটা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, কাবা ঘর নির্মাণ করে তোমার কাছে ফরিয়াদ করি, আমার বংশের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, যে এই কোরআনের তিলাওয়াত করবে, বা তাকে আপনি যে কিতাব দিবেন সে কিতাব তিলাওয়াত করবে, তার উম্মাকে এই কিতাব তিলাওয়াত করে শোনাবে, তাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, এই কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। নবীর বংশ সিরিয়ালটা দেখেন। নবীজি বলেন যে শোনো আমার উম্মারা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত বংশ আসছে, দুইটা বংশকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। একটা আছে ইসমাইল আলাইহিস সালামের বংশ, আরটা আছে ইসহাক আলাইহিস সালামের বংশ। এই দুই বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল বংশকে বাছাই করছেন, পছন্দ করছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশের পরে আল্লাহ রাব্বুল আলামিন কিনানা বংশ পছন্দ করছেন। কিনানা বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশ বাছাই করে নিছেন। কুরাইশ বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনু হাশেমকে বাছাই করছেন। বনু হাশেম থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাছাই করছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরে, শ্রেষ্ঠ বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠালেন তিনি কে? নবীজি বলেন, এই বলে আমার মধ্যে কোনো আত্ম অহংকার নেই, কোনো গৌরব নাই, কোনো অহংকার অহমিকা নাই। আমাদের বংশ একটু ভালো হলে আমরা গর্ব করি না? গর্ব করি। চেহারা সুরাত ভালো হলে আমরা গর্ব করি। অথচ নবীজি বলেন দুইটি কাজ কুফরি। খুব খেয়াল করেন, দুইটি কাজ কুফরি। আল্লাহকে অস্বীকার করলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে সেম। একটা হচ্ছে বংশের খুঁটা দেওয়া, বংশ নিয়ে বড়াই করা। নবীজি বলেন আমি শ্রেষ্ঠ বংশের মানুষ, সবচাইতে উত্তম ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই, কোনো আমরা বংশ নিয়ে মানুষকে খুঁটা দিই, ছোট করি যে আপনি উঁচু বংশের মানুষ, একজন নিচু বংশের মানুষ। অথচ এই কাজটা কুফরি। আল্লাহকে অস্বীকার করলে যে গুনাহ হয় সেম গুনাহ হবে। বংশ নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে, বংশীয় গৌরব কেউ যদি করে, বংশ নিয়ে কেউ যদি খোঁটা দেয়, হাদিসে নবীজি বলেন সে আল্লাহর সাথে কুফরি করলো। আর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যারা ওই যে গড়াগড়ি করে কান্নাকাটি করে, মাতম করে, এইটাও কুফরি কাজ, এটা গুনার কাজ, শিরিকের সমতুল্য কাজ। এই দুইটা কাজ আছে কুফরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ পিছনে তাকাও, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে বের করছি। বলেন তো, এক পুরুষ যিনি, তিনি কে? আমরা আদম আলাইহিস সালাম থেকে আসছি না? এক পুরুষ থেকে আমরা আসছি। এক নারী, তিনি কে? অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, তার থেকে আমরা আসছি। এরপর আমি বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি আমি আল্লাহ, যাতে তোমরা লিতাআরাফু একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। কিন্তু তোমাদের পূর্বপুরুষ সব এক জায়গা, অতএব কিসের বাড়াবাড়ি, কিসের অহংকার অহমিকা, বংশীয় গৌরব, এটা তোমরা কখনো করবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তাকওয়াবান, যে আল্লাহর বিধিবিধান মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকাম পাইটু মানে, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে মর্যাদা। অতএব বংশ দিয়ে আমার জান্নাতে যেতে পারবা না, বংশ দিয়ে আমার জান্নাতে যেতে পারবা না, বংশ দিয়ে আমার জাহান্নাম থেকে মুক্তি পাবা না। আমার বিধিবিধান মানবা, আমাকে ভয় করে চলবা, তুমি আমি রব্বুল আলামিনের কাছে সম্মানিত। তিনজন ব্যক্তির নাম বলি, খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাবিয়া বসরি, এই তিনজন মনীষীর নাম স্বর্ণ অক্ষরে ইসলামের ইতিহাসের পাতায় লেখা। লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা দিছে, যেটা প্রায় ফজরের জামাতে এটা তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন, এই লুকমান আলাইহিস সালাম ছিলেন বাউন বুঝেন, একদম খাটো মানুষ। বাউন আমরা যাকে বলি, চেহারা সুরাত ভালো ছিল না,
বংশ ভালো ছিল না। এই 52 মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাইছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা দিয়েছে, একমাত্র আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহর ইবাদত তিনি কখনো ছাড়েন নাই, আল্লাহর হুকুম আহকামের অবাধ্য তিনি কখনো হন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দিয়েছেন যে তার নামে একটা সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। হেঁটে যেতেন, গাছ বলতো, লুকমান, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক অসুখের প্রতিষেধক রেখে দিয়েছেন, তুমি এটা ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাম রূপ সৌন্দর্যের কারণে মর্যাদা পাইছে, বংশের কারণে মর্যাদা পাইছে, না আল্লাহকে ভয় করার কারণে মর্যাদা পাইছে? অতএব বংশ দিয়ে আপনি নাজাত পাবেন না, বংশ দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। রূপ সৌন্দর্য, দেহ ভালো আছে, আপনি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি না। আপনি আল্লাহর কাছে একজন পঙ্গু যদি হন, কানা ব্যক্তি হন, খুড়া ব্যক্তি হন, বাওয়ানও যদি হন, যদি আপনার ঈমান আমল ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের পাত্র বানাই দিবেন। তাকিয়ে দেখেন বিলালের দিকে, একজন কৃতদাস, কালো মানুষ, গোলাম, হাবশি, আফ্রিকার একজন নিচু বংশের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম যদি আসে, কার নাম আসে? বিলালের নাম আসে। অথচ তিনি কৃতদাস, একজন গোলাম, বান্দির ঘরের বান্দি, গোলামের ঘরের গোলাম। কেউ সমাজে তাকে মূল্যায়ন করতো না, হাটে কিষেনের মতো তাকে কিনে মানুষ নিয়ে আসতো। অথচ এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করছে? কাফেররা উত্তপ্ত মরুভূমির উপর শোয়া পাথর চাপা দিছে, তারপরও তার জবান থেকে বের হয়েছে আল্লাহু আহাদ। বের হয়েছে না? আহাদ আহাদ শব্দ বারবার বের হচ্ছে যে আল্লাহ একজন। যতই আমাকে কষ্ট দাও না কেন, আমি আল্লাহর পথ থেকে কখনো। নবীজি কয়, আমি মিরাজে গেছি, আমার মনে হলো বিলাল আমার সামনে জান্নাতে হাঁটতেছে। আল্লাহু আকবার। কত মর্যাদা দিয়েছেন! এটা বংশের কারণে না, এটা আল্লাহকে ভয় করার কারণে। এই নিচু বংশ হওয়ার কারণে তিনি আজান ভালো দিতে পারেন না, বিদায় মসজিদের তার মুয়াজ্জিনের চাকরি চলে গেল। সমাজের উঁচু বংশের লোকেরা এসে বলল, সে একজন গোলাম, আমাদের কৃতদাস, সে মদিনার মসজিদের মুয়াজ্জিন হবে। আমরা বংশীয় মানুষ আছি, সুরলা কণ্ঠের মানুষ আছি, আমরা আজান দিব, এখন থেকে বিলাল আজান দিতে পারবে না। কানাঘুষা উঠ হয়ে গেল। আপনারা জানেন, এক পর্যায়ে বিলালের মুয়াজ্জিনই চলে গেল। তিনি মসজিদে নববীর সিজদায় রাতের আধারে বলল, আল্লাহ, আপনার প্রতি ঈমান আনতে যে কাফেররা আমাকে কত নির্যাতন করছে, আপনার দিকে ডাকার জন্য আমি মসজিদে নববীতে আজান দিই, কিন্তু আজকে আমি কৃতদাস, ভালো আজান